পকেটে মাত্র 600 টাকা থাকলে কিভাবে এই বর্ষায় ঢাকা থেকে সীতাকুণ্ডের কমলদহ ট্রেলের রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা থেকে ঘুরে আসতে পারবেন। প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে চলে আসবেন। সেখান থেকে 19 নম্বর কাউন্টার হতে জনপ্রতি 125 টাকা রাত 11:45 চট্টগ্রামগামী মিল ট্রেনে করে চলে আসবেন সীতাকুণ্ড নেমে সেখান থেকে জনপ্রতি 50 টাকায় সকালে নাস্তা করে নেবেন। নাস্তা শেষ করে সীতাকুণ্ড বাজার থেকে লোকাল সিএনজিতে জনপ্রতি 30 টাকায় চলে আসবেন বড় দরগার হাট। সেখান থেকে কিছুক্ষণ হাঁটলেই চলে আসবেন রেলগেট আসলে সেখানের হোটেলগুলো থেকে জনপ্রতি 120 টাকায় দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারে, যাতে ট্রেল ঘোরা শেষে এখান থেকে দুপুরের খাবারটি খেতে পারে। খাবার অর্ডার দেওয়া শেষ হলে মূলত রেলগেট থেকে এই ট্রেলের আসল ট্র্যাকিং শুরু হয়। ট্রেলের শুরুর মেঠোপথ দিয়ে প্রায় 5 মিনিট হাঁটতে থাকলে এই ঝিরিপথের সামনে চলে আসবে। ঝিরিপথ ধরে ডান দিকে রাস্তা দিয়ে আবার কিছুক্ষণ ট্র্যাকিং করলে রূপসী ঝর্ণার সামনে চলে আসবেন। রূপসী ঝর্ণা মূলত এই ট্রেলের প্রথম ঝর্ণা, যেটি সীতাকুণ্ড মিশরের রেঞ্জের সবচেয়ে সহজ ঝর্ণার ট্রেলগুলোর মধ্যে একটি। এই ঝর্ণাটি সবুজ পাহাড় ও মনোরম প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা, যেটি পর্যটকদের মনোমুগ্ধকর করে তোলে। গ্রীষ্ম বা শীতের সময় ঝর্ণাটি প্রায় মৃত অবস্থায় থাকলেও বর্ষাকালে এর আসল সৌন্দর্য পুনরায় জীবন্ত হয়ে যায়। সেই সময় ঝর্ণাটির উপর দাঁড়ালে মনে হবে আপনি কোনো জলপ্রপাতের উপর দাঁড়িয়ে আছে। রূপসী ঝর্ণা উপভোগ করে ছাগলকান্দা ঝর্ণা দেখার জন্য চলে যাবেন। ছাগলকান্দা ঝর্ণা যেতে হলে এই পাহাড়ি পথ দিয়ে রূপসী ঝর্ণার উপরের অংশে চলে আসবে। বর্ষাকালে এই পথটি অনেক পিচ্ছিল ও ভয়ঙ্কর হয়ে যায়, তাই অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। রূপসী ঝর্ণার উপরে আসলে নতুন করে আরেকটি ঝিরিপথ দেখতে পাবেন। সেই ঝিরিপথ দিয়ে পুনরায় আবার ট্রাকিং করা শুরু করবেন। ট্রাকিং শুরু হলে কিছুক্ষণ পরপর ওয়াই জংশন দেখতে পাবেন। আপনারা সবসময় ওয়াই জংশনের বামের পথটি বেছে নেবেন, তাহলে প্রায় 20 থেকে 25 মিনিট ট্রাকিং করলে ছাগলকান্দা ঝর্ণার সামনে চলে আসবেন। ছাগলকান্দা ঝর্ণা সীতাকুণ্ড মিশরের রেঞ্জের অন্যতম সুন্দর একটি ঝর্ণা, যেটি পাথুরে ঝিরিপথ ও সবুজ পাহাড় দিয়ে ঘেরা। এটিও গ্রীষ্ম বা শীতের সময় পানিহীন থাকলেও বর্ষায় এটি নতুন ভাবে প্রবাহিত হয়। সাধারণত কমলদহ ট্রেইল ঘোরার প্রকৃত সময় হচ্ছে মে থেকে আগস্ট মাস, যখন এই সময় বর্ষাকাল হওয়ায় ঝর্ণাগুলোতে অফুরন্ত পানি থাকে। আমরা গ্রীষ্মের সময় যাওয়ায় দুটি ঝর্ণার একটি তো পানি পাইনি, তাই আপনারা যদি এখান থেকে ঘুরে আসতে চান তাহলে অবশ্যই মে থেকে আগস্ট অর্থাৎ বর্ষাকালে যেতে পারেন, তাহলে এই ট্রেইলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছাগলকান্দা ঝর্ণা উপভোগ করে পুনরায় একই পথে রূপসী ঝর্ণার সামনে চলে আসবেন। সেখান থেকে পুনরায় আগের পথ দিয়ে রেলগেটের সামনে চলে আসবেন। রেলগেটের সামনের হোটেল থেকে অর্ডার দেওয়া দুপুরের খাবার খেয়ে সেখান থেকে জনপ্রতি 20 টাকায় সিএনজিতে করে চলে আসবেন মিরসরাই। মিরসরাই থেকে সন্ধ্যায় জনপ্রতি 250 টাকায় বাসে করে ঢাকায় চলে আসবেন। মিরসরাই থেকে বাসে 250 টাকায় কিভাবে ঢাকায় আসা যায় সেই সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইনবক্স করলেই সব ডিটেলস পেয়ে যাবেন। আর এভাবেই পকেটে থাকা 600 টাকা দিয়ে এই বর্ষায় ঢাকা থেকে সীতাকুণ্ডের কমলদহ ট্রেইলের রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা থেকে ঘুরে আসতে পারবেন।